করে 140 জারি করবে আর বলবে গলা চেপে ধরবো, হাত ভেঙে দেবো, কারাগারে নিয়ে যাবো, আর জেলের ভয় দেখার মতো বাংলার জমিনে আরেকটাও আমাদের শরীয়ত শাসক নেই, আসবেও না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যেখানে, বাতিল আছে যেখানে, ইসলাম যেখানে, কোরআনের রাজ কায়েম হবে দেশের জমিনে। কোরআন দিয়ে কথা হয়েছে, কোরআন দিয়ে কথা হচ্ছেই হবে ইনশাআল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা। সূর্য যতদিন, চন্দ্র যতদিন, পৃথিবী যতদিন, কোরআনের কথা চলবে ততদিন, কোরআনের রাজ কায়েম হবে না যতদিন, বাংলার জমিনে আমাদের আন্দোলন চলবে ততদিন, ঠিক কিনা? এতে করে যদি উলামায়ে কেরামকে ঐক্য করতে হয়, ঐক্য করার জন্য যদি এক দল আরেক দলের কাছে গিয়ে যদি পা ধরতে হয়, হাত ধরতে হয়, ভাই বলতে হয়, পা বলতে হয়, ভাই বলতে হয়, মা বোনদেরকে যদি ডাকতে হয়, প্রয়োজনে মা বোনদের সংস্থা, সাথী সংস্থা, যুবকদের সংস্থা, সমস্ত যুবকদের ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি? তো হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, বাতিল আছে যেখানে, ইসলাম যেখানে, ইসলামের কাছেও আছে। এজন্যই তো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, আমি তোমাকে সম্মানিত করেছি। কে তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানালো? কে তোমাদেরকে ওয়াসওয়াসা দিল? ইসলামের কাছে থাকা যাবে ভাই? থাকা যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক, আমিন। দোয়া করি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, আল্লাহুম্মা গফির মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহুম ফীমা আ'তাইতাহু। সকলে বলছে আমিন। অল্প সময়ের আলোচ্য বিষয় নিয়েছি আমি ঐক্য। বলেন তো বিষয়ের নাম কি? আমি আমার জীবদ্দশায় সাবজেক্ট ভিত্তিক ছাড়া কথা বলা পছন্দ করি না, শুনতেও পছন্দ করি না। অনেকে দেখি ফেসবুকে লেখছে যে 16 বছর কথা বলতে পারিনি, এখন খোলা আকাশের নিচে খোলা মানে কথা বলবো। আর আমি রাশিদ হক রাশিদি পোস্ট করেছি 16 বছর আগেও যেমন এখনো তেমন। আগেও যেমন হুঙ্কার দিয়েছি, কোরআনে কথা বলেছি, এখনো কথা বলবো। কোনো কমিটির পাঁচের গোলাম নয়, বাংলার কোনো শাসকের গোলাম নয়, নাস্তিক বাংলার রামের গোলাম নয়। জেল যদি যেতে হয়, জুলুমের শিকার হতে হয়, কেন বাড়াবে প্রতিমা থাকতে হয়। কোরআনের কথা বলেছি, বলতেছি, বলবো ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত। কিয়ামত হবে না যতদিন কোরআনের কথা চলবে ততদিন ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে কথা হবে ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীমের সূরা আলে ইমরান 4 পারা 2 পৃষ্ঠা 4, 5, 6, 7 নম্বর লাইনের 103 নম্বর আয়াত কারিমা পাঠ করেছি। এই আলোকেই সংক্ষিপ্ত কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা, খেয়াল করেন, শব্দের দিকে খেয়াল করেন, তোমরা একজন দুজন নয়, জমা করেছেন সবাই, সকলে মিলে। তোমরা বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর ধর্মকে, আল্লাহর বায়ানকে, আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে, পছন্দনীয় আল্লাহর বিধানটাকে, ধর্মটাকে, দ্বীনটাকে, রশিটাকে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে, একতাবদ্ধভাবে, একত্রিত হয়ে তোমরা আঁকড়ে ধরো। কে বলেছেন? কে বলেছেন? মিঠাপুকুরবাসী কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে আমার বিধানকে, আমার ধর্মকে, আমার দ্বীনকে, আমার বায়ানকে, আমার কিতাবখানাকে, সম্মানিত ধর্মকে, সম্মানিত কিতাবকে আঁকড়ে ধরো। আর কি করো? ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আলোচনা শুরু করে যে আপনারাই সময় নেন, আবার যদি বলেন শেষ করেন তাহলে কেমন হয়? আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হও না।
এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, শোনো, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটা স্মরণ করো। কি নিয়ামত দিয়েছেন আমার ভাইয়েরা? আল্লাহ পাক পরবর্তী শব্দে বলেন, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আরো আস্তে আল্লাহু আকবার, আরো আস্তে আল্লাহু আকবার। বিজ্ঞান বলেছেন প্রত্যেকটা হার্টের ভিতরে 84 বার আল্লাহ নাম লেখা আছে। যে বান্দা যত আল্লাহু আকবার বলবে হার্টের বরফ খুলে দেবেন মহান আল্লাহ। আমি একজন ডাক্তার, আমার দিনী ভাইয়েরা, আল্লাহ বলে ইয কুনতুম আ'দাআন, পরস্পর তোমাদের দ্বন্দ্ব ছিল, বিচ্ছিন্নতা ছিল, ভাই ভাই গন্ডগোল ছিল, দল নিয়ে গন্ডগোল ছিল, স্বামী স্ত্রী গন্ডগোল ছিল, তোমাদের একে অপরের আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্ন ছিল। আমি আল্লাহ পাক এই বিচ্ছিন্ন সময়ে আমি আল্লাহ তোমাদেরকে আবাবিল দিলাম। যদিও আবাবিল কথা আসে নাই, ব্যাখ্যা দিয়ে আবাবিল বলতেছি এই জন্য, প্রেক্ষাপট মিলানোর জন্য। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিচ্ছিন্নতা থেকে একত্রিত করলেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ পাক বলেন আমি এই সময় তোমাদের পরস্পরের বিচ্ছিন্নতা দূর করার জন্য অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করে দিলাম। প্রেক্ষাপট মিলাবেন 2008 সালের শেষ থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত যে জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ পাক এই সময় 2024 সালের আগস্টের 5 তারিখে এসে আবাবিল নামক ছাত্র জনকে পাঠিয়ে দিয়ে বিজয় লাভ ঘটিয়েছে। এজন্য আল্লাহ বলে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তঃকরণে আমি আল্লাহ মহব্বত পয়দা করেছি। মহব্বত পয়দা না করলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, রিকশাওয়ালা, চাষি, কামার, কুমার, জেলে, তাঁতি, কামারু সকলের রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতো না, স্বৈরাচারকে বিদায় করতো না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অন্তরে মহব্বত পয়দা করেছি। ওই সময় দ্বিধা দ্বন্দ্ব ছিল না, সবার বাক্য একটাই ছিল, পালাবি কখন, যাবি কখন, গদি ছাড়বি কখন, ঠিক কিনা? ও ভাইজান, ছোট্ট বাচ্চা আমার ছেলে চেয়েও বলে পালাইছে 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 রে। আল্লাহ বলে, এরপরে আল্লাহ বলেন শোনো, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এরপরে নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, সেটা হচ্ছে ভাই ভাই তোমাদের সম্পর্কটাকে অটুট করে দিয়েছি। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সম্পর্ক অটুট করে দিয়েছি এজন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমার দিনী ভাইরা, ঐক্যবদ্ধর ব্যাপারে কোরআন কারিমের আয়াতটি আপনাদের শোনাতে চাই। সূরা আনআম 8 পারা 9 পৃষ্ঠা 159 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন।